সন্ত্রাসী কায়দায় ব্যর্থ, পলাতক, পরিত্যক্ত বাংলাদেশ ব্যাংকের একজন ডেপুটি গভর্নরকে এখানে বসিয়েছেন, ওকে সরান। এমডিকে জোর করে ভয় দেখিয়ে বিভিন্ন এজেন্সির মাধ্যমে তার পদত্যাগপত্র নিয়ে রাতের অন্ধকারে মিটিং করে কবুল করেছেন। আসলে আমি বুঝতে পারতেছি না এটা রাতের সরকার কিনা। গত পরশুদিন তেলের দাম বাড়াইছে মধ্যরাতে, মানুষ যখন ঘুমায় পড়ছে তখন। আবার এখন দেখি যে বোর্ড মিটিং করে ব্যাংকের সবচেয়ে বড় ব্যাংকের, এটাও রাতের বেলা। এরা কি দিনের আলোকে ভয় পায়? রাতের কামলা তো অন্য একটা সম্প্রদায়। ভালো মানুষ রাত্রে ঘুমাবে শান্তিতে, পরের দিন কাজ করবে দিনের বেলা। বাজেট অধিবেশন সামনে, তেল সংকট মোকাবেলার জন্য, জ্বালানি সংকট মোকাবেলার জন্য কমিটি হয়েছে। যদি দাম বাড়ানোর কোনো বাস্তব প্রয়োজন থাকে সব কমিটিতে আলোচনা হোক, তারপরে সংসদে আসুক, বাজেট অধিবেশনে আলোচনা করে হোক। এই কেবল গত মাসে 8 থেকে 12% দাম বাড়ানো হয়েছে। এই মাসে আবার প্রায় 5 টাকা করে 3টা আইটেমের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। এ মানুষ যাবে কোথায়? জনগণের আয় কি সেই অনুযায়ী বাড়ানোর সরকার কোন উদ্যোগ নিয়েছে? কার পাশা গেছে কার টেবিলে, খেলা যে চলছে কোন লেভেলে।